হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কি হচ্ছে, পাইকনের কী কী নতুন এখানে নিউজ আপডেট বের হয়ে আসছে সেই সব জিনিস আমরা দেখে নেব। আর অনেকেই এখানে বলছে যে পাইকনকে নিয়ে নাকি সতোশি নাকামোটো যে আছে বিটকয়েনের যে প্রতিষ্ঠাতা, ঠিক আছে, বিটকয়েনের যে ইনভেনশন এখানে করেছিল যে সতোশি নাকামোটো, সে নাকি এখানে পাইকনকে নিয়ে পাইকনের সাপোর্টে এখানে আপনার কথা বলছে, পাইকনের কমিউনিটির সাথে এখানে যুক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি এটা সত্যি সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। আর এখানে কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে পাইকনের জন্য, যাতে এখানে আপনার অনেকেই এখানে বলছে যে পাইকনের প্রাইস $2.6 এখানে চলে যাবে এর মধ্যেই। তো এটার কতটুকু এখানে সত্যতা আছে সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের কিছু ইম্পর্টেন্ট আপডেট এখানে বের হয়ে আসছে, যেটা হচ্ছে আপনার অনেকেই এখানে কনফিউজ হয়ে আছে যে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে যে ITLG টোকনটা আমরা এখানে পাবো এটা দিয়ে কী হবে, তাহলে এটার যদি আমাদের মেইন কয়েন না হয় তাহলে কেন এটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে জেনে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন, সবার প্রথমে এখানে পাইকনকে আমরা দেখে নেবো যে পাইকনের প্রাইস বর্তমানে 0.34 সেন্ট এখানে চলছে। তেমন কোনো এখানে পাম্প এখানে পাইকনের মধ্যে হচ্ছে না, মানে বলতে গেলে এখানে ডাম্পই হচ্ছে, একটা সাইডওয়েজের জন্য মধ্যে আছে। যদি আমরা এখানে দেখি যে বেশ কিছুদিন থেকে পাইকনের প্রাইস একটা রেঞ্জের মধ্যে এখানে আপনার ট্রেড এখানে করছে। যদি দেখি এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, ঠিক আছে, মোটামুটি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত একটা জোনের মধ্যেই পাইকন এখানে আপনার আছে। হ্যাঁ, মাঝখানে এখানে 3 তারিখে 4 সেপ্টেম্বর এখানে পাইকনের মধ্যে একটুখানি পাম্প হয়েছিল। তারপরে এটাকে যদি ছেড়ে দেই তাহলে পাইকন এমন একটা জোনের মধ্যে চলে আছে যেটাকে আমরা এখন আছে, যেটাকে আমরা এখানে আপনার সাইডওয়েজ মার্কেট এখানে বলি। তো পাইকন একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। আর যখন মার্কেট এখানে সাইডওয়েজ জোনের মধ্যে থাকে কিংবা কোনো কয়েন যখন সাইডওয়েজে থাকে তখন সেই কয়েনটা কিন্তু হুট করে এখানে আপনার যে কোনো একদিকে ব্রেকআউট নিয়ে নিতে পারে, হয় সেটা উপরের দিকে ব্রেকআউট নেয়, না হলে সেটা নিচের দিকে ব্রেকআউট নেয়। তো পাইকনের ক্ষেত্রে উপরের দিকে ব্রেকআউট নেওয়ার কোনো ধরনের সম্ভাবনা আমি এখানে দেখছি না। এখানে আপনার যদি একটা ভালো ধরনের ব্রেকআউট হয় তাহলে সেটা নিচের দিকেই ব্রেকআউট এখানে হতে পারে, যার ফলে এখানে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হওয়ার চান্স আছে পাইকনের মধ্যে। এবার যদি এখানে অন্যান্য কয়েনকে দেখে নিই, আপাতত অন্যান্য কয়েনের মধ্যে তেমন মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আর আজকে দেখুন এখানে ইউএসের তরফ থেকে সিপিআই ডেটা বের হয়ে আসবে। এবার এই সিপিআই ডেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে ক্রিপ্টো মার্কেট কোন দিকে যাবে, ক্রিপ্টো মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, ঠিক আছে, এই জিনিসগুলো ডিপেন্ড করে আপনার সিপিআই ডেটা কী আসবে তার উপরে। তো আজকে আর মোটামুটি আমি যখন ভিডিও মেক করছি এখন থেকে এখানে 40 মিনিট পরে এখানে সিপিআই ডেটা বের হয়ে আসবে। আপনি যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো অলরেডি সিপিআই ডেটা এখানে বের হয়ে গেছে। তো দেখবেন আপনি মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল আছে, হুট করে মার্কেট এখানে পাম্প হচ্ছে, হুট করে ডাম্প হচ্ছে। মানে আমি এটা বলতে চাচ্ছি যদি এখানে সিপিআই ডেটা ভালো আসে তাহলে এখানে মার্কেট পাম্প হবে, সিপিআই ডেটা খারাপ আসলে মার্কেট এখানে ডাম্প হবে। এবার সিপিআই ডেটা কী আসবে, ভালো আসবে না খারাপ আসবে এটা কেউ জানে না। ধরা হচ্ছে যে সিপিআই ডেটা এবার এখানে আপনার খারাপই এখানে আসতে পারে, নেগেটিভ আসতে পারে। তো এটা কোনো মানে 100% গ্যারান্টি নেই, মানে বলা হচ্ছে যে নেগেটিভ আসতে পারে, আবার এখানে পজিটিভও এখানে আসতে পারে। তো এই সময় আমরা এখানে কি করি, এই সময় জাস্ট এখানে মার্কেটকে ওয়াচ করবেন, আগে সিপিআই ডেটা এখানে চলে আসবে, তারপরেই কোনো এখানে এন্ট্রি আপনি মার্কেটের মধ্যে নিতে পারেন। তো এখানে পাইকয়েন বাদে সব কয়েন এখানে পাম্প হচ্ছে, শুধুমাত্র এখানে পাইকয়েন পাম্প হচ্ছে না। তো এখানে আর কি বলবো, আপনাদের বারবার একই কথা আর বলতেও ভালো লাগে না যে পাইকয়েনের মধ্যে তেমন কোনো বড় ধরনের আপডেট এখানে আসছে না, আর এখানে তেমন কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে না, বাইন্যান্সের মধ্যে লিস্টিং এই টাইপের নিউজগুলো আসছে না, যার ফলে এখানে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। এবার এখানে অনেকেই বলছে যে সতোশি নাকামোটো যে আছে বিটকয়েনের প্রতিষ্ঠাতা, সে নাকি এখানে পাইকয়েনকে নিয়ে এখানে আপনার টুইট করছে, পাইকয়েনকে নিয়ে কথা বলছে। দেখুন, সবার প্রথমে এখানে বলে নিই যে সতোশি নাকামোটোর এটা আপনার কোনো অফিসিয়াল টুইটার হ্যান্ডেল না, ঠিক আছে। এটা আপনি চাইলে যে নাম অলরেডি এখানে আপনার এখনও পর্যন্ত নেই সেই ইউজার নেমে আপনি চাইলে যে কোনো নামে এখানে টুইটারে প্রোফাইল এখানে মেক করে ফেলতে পারেন, ঠিক আছে। তো তার মানে এই না যে আপনি সেই হচ্ছে আপনার অরিজিনাল এখানে যে ব্যক্তি সেটা কিন্তু না। তো এটা তার অফিসিয়াল এখানে টুইটার হ্যান্ডেল না, জাস্ট এখানে একটা নাম দিয়েছে সতোশি নাকামোটো, এটাই। আর তার টুইটার হ্যান্ডেলে যদি আপনি যান এখানে দেখবেন কোনো এখানে বিটকয়েন কোনো কয়েন নিয়ে সে কোনো কিছু পোস্ট করে না, শুধুমাত্র পাইকয়েনকে নিয়ে পোস্ট করে। মানে ধরতে গেলে সে একজন মানে পায়োনিয়ার। তো আমি এটা বলছি না যে খারাপ জিনিস, কিন্তু এখানে অনেকেই এটা ভুল ভাবছে যে এটাই হচ্ছে অরিজিনাল সতোশি নাকামোটো। না, সতোশি নাকামোটো কে, কোথায়, কোন দেশের, তার আদৌ কি তার নাম এটাই, এটা কেউ জানে না। তো এটা সম্পূর্ণই ভুল খবর। এবার যদি নেক্সট নিউজ আমরা এখানে আসি যে পাই নেটওয়ার্ক প্রাইস রাইজ অ্যাজ ইউজার বেস হিটস 12 মিলিয়ন বাট পাই কয়েন স্টিল স্ট্রাগল টু ক্রস $1। এখানে যদিও বা 12 মিলিয়ন ইউজার সংখ্যা এখানে হয়ে গেছে, মেননেট টু মাইগ্রেশন হয়ে গেছে পাই ইউজারদের, কিন্তু তারপরেও এখানে পাই কয়েন কিন্তু $1 তো দূরের কথা, এখানে $0.5 পর্যন্ত এখানে যেতে পারছে না, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকেই এখানে আপনার বলছে যে $0.5 যেহেতু যেতে পারছে না তার মানে কি 2026 সালে এটা কি মানে জিরো হয়ে যাবে, এরকম কি হতে পারে? তো অনেকেই কিন্তু এরকমটা এখানে বলছে, ঠিক আছে। যদি আমরা এখানে একটা আর্টিকেল আপনাদেরকে আমি দেখাই, Pi Network could collapse in 2026 as a new crypto investor favored toward remix after setting a new crypto record.
এখানে দেখুন অনেকেই এখানে বলছে যে পাই নেটওয়ার্ক কি 2026 সালে এখানে একদম জিরো হয়ে যেতে পারে। দেখুন এই টাইপের এটাও কিন্তু ভুলভাল আর্টিকেল, এটাও কিন্তু মানে কোনো সত্যতা নেই কোনো। এখানে শুধুমাত্র মার্কেটে এমনি এইসব আর্টিকেলগুলোকে এখানে পাবলিশ করা হয় মার্কেটে আপনার প্যানিক এখানে ফেলানোর জন্য। এরকম কিছু না যে 2026 সালে পাই কয়েন এখানে জিরো হয়ে যাবে। আমি আপনাদেরকে বারবার বলেছি যে পাই কয়েন এরকম কোনো কয়েনই না যেটার দাম এখানে 0.3 সেন্টে থাকবে। এর দাম মিনিমাম $1 থাকা এখানে প্রয়োজন। তো এখানে জিরো হবে না ওটা ভুলে যান, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে 26-এ $1 বা $2 পর্যন্ত এখানে চলে যেতে পারে যদি তাদের টিম এখানে ভালো করে এখানে কাজ করে এই প্রজেক্টের উপরে। আমি আবারও বলছি যে এটা কিন্তু $1 নিচে থাকার মতো এখানে প্রজেক্টই না এই কয়েন। এবার নেক্সট যদি আমরা এখানে নিজের মধ্যে নেক্সট আর্টিকেলে যদি আসি, পাই নেটওয়ার্ক প্রাইস হিটস $2.6। এখানে দেখুন তার মানে এই না যে $2.6 এখানে হিট করে ফেলেছে। অনেকেই কি আমি লক্ষ্য করেছি যে যারা এখানে পাই কয়েনকে মাইন করেছে তাদের অনেকেই এখনও পর্যন্ত জানে না যে পাই কয়েন লিস্ট হয়ে গেছে অলরেডি এক্সচেঞ্জের মধ্যে। হ্যাঁ, বাইন্যান্সে লিস্ট হয়নি কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে গেছে, যেমন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জের লিস্ট আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে আপনি এই কয়েনের প্রাইসও দেখতে পারেন, সেই কয়েনের মধ্যে ট্রেডিংও করতে পারেন। তো ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে বিটগেট এক্সচেঞ্জের লিঙ্কও আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে সেই লিঙ্কের মধ্যে গিয়ে ক্লিক করে আপনি সেই এক্সচেঞ্জের মধ্যেও জয়েন করতে পারেন, ঠিক আছে। তাহলে সেখানে গিয়ে আপনি পাই কয়েনের চার্ট দেখতে পারবেন। তাহলে এখানে আপনাদের এইসব ভুলভাল খবরগুলো আপনার মানে শুনে আপনি প্যানিক হবেন না যে পাই নেটওয়ার্ক কেউ বলছে এখানে জিরো হয়ে গেছে, কেউ বলছে $2 চলে গেছে। না, এরকমটা কোনো কিছু না। এবার যদি নেক্সট আমরা ইন্টারলিঙ্কের এখানে নিউজের মধ্যে আসি, ইন্টারলিঙ্কের তরফ থেকে কী আপডেট এখানে বের হয়ে আসছে দেখুন। এখানে একটা আপডেট এখানে বের হয়ে আসে যে অনেকেই এখানে কনফিউজ ছিল, তো যার ফলে এখানে গতকালকে ইন্টারলিঙ্কের যে আপনার ফাউন্ডার আছে কেভি, সে এখানে নতুন করে একটা পোস্ট এখানে করেছে। এই পোস্টের মধ্যে বেশ কিছু কোশ্চেনের সে অ্যান্সার এখানে দিয়েছে যেগুলো মার্কেটের মধ্যে আপনার অনেক এখানে কনফিউশনের ক্রিয়েট এখানে করছিল। এখানে দেখুন সবার প্রথমে একটা কোশ্চেন কি, উইল মাই ভ্যারিফাইড আইটিএলজি লক ডিসঅ্যাপিয়ার, মানে এখানে আমার যে আইটিএলজিটা ভবিষ্যতে ভ্যারিফাই হবে সেই আইটিএলজি টোকনটাকে এখানে মানে হাওয়া হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। না, এর উত্তর হচ্ছে নো। স্টেকিং ইজ সিম্পলি দ্য প্রসেস অফ চুজিং এ লক আপ পিরিয়ড অ্যান্ড ভেস্টিং শিডিউল ফর দ্য আইটিএল ইউ রিসিভ ইন ইউর ওয়ালেট। ইচ ভ্যারিফাইড আইটিএলজি ক্যান অনলি বি স্টেক ওয়ান্স। এখানে এটাই বলছে যে না, সেটা হাওয়া হয়ে যাবে না, সেটা শুধুমাত্র স্টেক হয়ে থাকবে যাতে আপনি বেশি করে আইটিএল টোকনকে, মানে যেটা মেইন টোকন সেটাকে যাতে আপনি এখানে আর্ন করতে পারেন, সেটা স্টেক হয়ে থাকবে, ঠিক আছে, লক হয়ে থাকবে, এরকম না যে সেটা জিরো হয়ে যাবে। তো এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর এখানে দেখুন কি, হোয়াই হ্যাজ আইটিএল বিন মেনশনড সো অফেন লেটলি, ডাজ দ্যাট মিন আইটিএলজি ইজ ইউজলেস। মানে এখানে আরেকজন এখানে প্রশ্ন করছে যে আইটিএল টোকনটা এখানে এত দেরি করে এখানে কেন এটার উল্লেখ এখানে করা হলো, তার মানে আইটিএলজি টোকনটা কি ইউজলেস, এর কি কোনো কাজ নেই? এখানে দেখুন অ্যান্সারে কেবি এখানে বলছে যে না, নট এট অল, অবশ্যই এটা না। আইটিএলজি স্পেশালি ভ্যারিফাইড আইটিএলজি ইজ দ্য ওনলি ওয়ে টু অবটেইন আইটিএল, মানে স্পেশালি যেটা ভ্যারিফাইড আইটিএলজি টোকন, সেই টোকনটাই মানে যেটা আপনি মাইন করছেন সেটা ভবিষ্যতে যখন এখানে ভ্যারিফাই হয়ে যাবে, সেই ভ্যারিফাইড আইটিএলজি টোকনটা হচ্ছে মেইন একটা টোকন আপনার, যেটা দিয়ে আপনি এখানে আইটিএল টোকনকে আর্ন এখানে করতে পারবেন। তো অবশ্যই এটা কোনো ইউজলেস এখানে আপনার আইটিএলজি ইউজলেস এখানে টোকন না, ঠিক আছে। হ্যাঁ, যদিও আইটিএলজিটাই মেইন টোকন না যেটা আপনি সেল করে এখানে প্রফিট করতে পারবেন, মেইন টোকন হচ্ছে আইটিএল। আপনি আইটিএলজি টোকনটাকে মাইন করছেন, এবার আইটিএলজি টোকনটাকে আপনি কতগুলো মাইন করেছেন তার উপরে ডিপেন্ড করে আপনাকে আইটিএল টোকন এখানে দেওয়া হবে, আইটিএল টোকন বিতরণ করা হবে। এটা হচ্ছে আপনার মেইন এখানে বলছে, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে আপনার অত কিছু কমপ্লিকেটেড বিষয়টাকে আমি এখানে করবো না, মানে আমি এটাই বলতে চাচ্ছি যেরকম করে মাইন করেছিলেন সেরকম করে মাইন করুন, একদম সব ঠিকঠাক এখানে চলছে। আর যদিও ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আপনি কাজ করা শুরু না করে থাকেন তাহলে অবশ্যই এর মধ্যে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এখানে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে যদি আপনি পাই নেটওয়ার্কে মিস করে থাকেন, এই প্রজেক্টকে ভুল করেও মিস করবেন না, ভালো পরিমাণে একটা প্রফিট দিয়ে দিতে পারে এই প্রজেক্ট, ঠিক আছে। আর কিছু কিছু দিক থেকে পাই নেটওয়ার্কের থেকেও ভালো পরিমাণে এখানে এদের টিম এখানে কাজ করছে। তো আমাদের এখানে 400 থেকে মোটামুটি 500 জনের মতো একটা আপনার আমাদের ইউজার বেস এখানে হয়ে গেছে, আমরা সবাই মিলে এখানে মাইন করি। তো আপনি যদি আমাদের সার্কেলে অ্যাড হতে চান, আমাদের লিঙ্কের থ্রু গিয়ে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নিন, তারপর আমাদের রেফার কোড এখানে বসিয়ে দেবেন, তাহলে আমাদের সার্কেলে আপনি অ্যাড হয়ে যাবেন। সো গাইস, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এখানে আইটিএলজি টোকন, ইন্টারলিঙ্ক ল্যাব, পাই নেটওয়ার্ক এই সমস্ত প্রজেক্ট নিয়ে এখানে আপডেট নিউজ দিয়ে থাকি। তো এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।